আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রলেস ব্লগে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আল্লাহর অশেষ কৃপায় আমরাও সবাই সুস্থ আছি। আমি আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আসব সেটা হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতার মিশ্রণে অসম্ভব মজাদার একটা রেসিপি। তার জন্য আমাদের যা যা লাগছে, এই যে পুদিনা পাতা, এই পাশে আছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাকে আর পুদিনা পাতাকে আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছি। এই যে পাশে ছোট করে কেটে রেখেছি। দেন আমি এখানে রেখেছি কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি, আর রেখেছি আমি আস্ত জিরা আর আস্ত সরিষা ভিজিয়ে রেখেছি পানিতে, কারণ আমি এগুলো সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। আর এইটা যেহেতু ভর্তা হবে, এর মজাটাই কিন্তু সরিষার আর জিরার মিশ্রণটা। আর আমি রেখেছি সরিষার তেল আর লবণ। এইবার আমরা একটা ব্লেন্ডার নিব, দেন ব্লেন্ডারের ভিতরে আমরা সবগুলোকে একসাথে ব্লেন্ড করে ফেলবো। এই যে আমি ব্লেন্ডারের ভিতরে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতা একসাথে মিক্স করে দিয়েছি। এবার আমরা ব্লেন্ড করব। তো ব্লেন্ডারের ভিতরে আমি সব কিছু দিয়েছি। দেন আমি এইটা দিয়ে দিলাম, আমি যে সরিষা আর জিরাটা ভিজে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম ভিতরে। দেন আমি ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড করে নিয়েছি, দেখেন চেহারাটা অসম্ভব সুন্দর হয়ে গিয়েছে। আর একটু আস্তে আস্তে যদি সরিষা থাকে কোনো সমস্যা নেই, যেহেতু আমি এটা আবার চুলার উপরে দিয়ে আমি রান্না করব, একটু যেহেতু ভর্তা একটু সরিষার তেল দিয়ে সেট করব। সো আমরা এইবার যাব চুলার পাশে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের একটু গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। সো আমি সরিষার তেল ঢেলে দিলাম। এরপরে আমি যে মিশ্রণটা রেখেছি, মিশ্রণটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম, তারপরে আমরা একটু এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু মরিচ গুঁড়াও দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেশাবো এবং পানিটাকে আস্তে আস্তে শুকিয়ে ফেলবো মেশাতে। এই যে এটা কিন্তু অসম্ভব মজার একটা ভর্তা। এটা না বাংলাদেশে সাধারণত ঘাটকোল পাওয়া যেত, আমি ছোটোবেলায় খেতাম। ঘাটকোলটার মতো লাগে অনেকটা, যদি একটু বেশি করে ঝাল দেন না, এটা অনেক মজা। মানে আমার বাচ্চা ছোটোর কারণে আমি ঝালটা কম দিই, কিন্তু এটা একটু ঝাল বেশি দিলে অনেক মজা লাগে। আর সাদা ভাতে তো অসম্ভব টেস্ট। দেখেন আমার এটা পানিটা শুকিয়ে এসেছে। এই যে এইবার পুরোপুরি হয়ে গিয়েছে জিনিসটা, যে ভর্তাটা আমার টোটালি রেডি। আমরা এখন নামিয়ে ফেলবো। দেন আমরা সাদা ভাতে কিন্তু অসম্ভব টেস্ট লাগবে ভর্তাটা। আমার এইভাবে করে একেবারে পানিটা শুকিয়ে ফেলতে হবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে দেখেন পানিটা শুকিয়ে আমরা এইভাবে করে করে পানিটা শুকিয়ে নিয়েছি। এইবার আমি কি করব, একটা পাত্রে ভর্তাটা, এই যে চেহারাটা দেখেন, এই ভর্তা দিয়ে কিন্তু অনেক মজা লাগে সাদা ভাত। আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিব। যদি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এইভাবেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ।